মান্দারপুর সোনালী সংঘের আজকে সাধারণ সভা হয়েছে। সাধারণ সভার উদ্দেশ্য ছিল যে আমাদের ক্লাবের যে অ্যানুয়াল ফাংশন, বার্ষিক অনুষ্ঠান ও সোনালী কাপ 2025 তার আজকে প্রস্তুতি সভা আয়োজন করা হয়েছিল। তো আজকে সবাই আমাদের সমস্ত পরিচালনা কমিটি, উৎসব কমিটি এবং আমাদের সমস্ত সদস্যরা আজকে উপস্থিত ছিলেন। সবার উপস্থিতিতে আজকে আমরা সিদ্ধান্ত করেছি যে আমাদের 4 তারিখ জানুয়ারির থেকে শুরু হবে, কিন্তু 8 জানুয়ারি পর্যন্ত আমাদের অনুষ্ঠান চলবে। 5 দিন অনুষ্ঠান এবং খেলা চলবে। তো আমরা প্রোগ্রাম ঠিক করেছি 4 তারিখে আমাদের উদ্বোধন। তো উদ্বোধনটা আমাদের সকালে 8টার সময় আমাদের পতাকা উত্তোলন হবে। তারপর রোড রেসের পরে আমাদের অঙ্কন প্রতিযোগিতা বিকেলে অঙ্কন প্রতিযোগিতার পরে আমাদের সদস্য বরণের একটা প্রত্যেকটা মেম্বারকে আমরা বরণ করব এবং সদস্যদের নিয়ে আমাদের যে পরিচালনা কমিটি, সভাপতি, সম্পাদক এবং উৎসব কমিটি সবাইকে নিয়ে আমরা আমাদের যে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করব। তাতে আর এক্সট্রা যদি গেস্টরা থাকতে পারে। তারপরে আমরা 5 তারিখে আমাদের আরেকটা নতুন প্রোগ্রাম করছি। 4 তারিখে আমরা যে গ্রাম্য সাংস্কৃতিক প্রোগ্রাম, গ্রামের ছেলেমেয়েরা অন্যান্য স্টেজে যে সুযোগ পায় না, আমাদের এখানে আমরা সেই সুযোগটা দিতে চাইছি। যে কেউ আবৃত্তি, কেউ কবিতা, কেউ বক্তৃতা, কেউ কেউ অভিনয় বা কেউ নৃত্য, এই সমস্ত প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারবে। যে পারফরমেন্স করবে তাকে আমরা পুরস্কৃত করব। 5 তারিখে আমরা রক্তদান শিবির করছি। রক্তদান শিবিরের পরে আমরা মহিলাদের ফুচকা খাওয়া প্রতিযোগিতা একটা হবে আমাদের মহিলাদেরকে নিয়ে। তারপরে আমরা একটা কলকাতা থেকে বড় মাপে আমরা মিউজিক্যাল ড্যান্সের প্রোগ্রাম করছি। 6 তারিখে আমাদের সোনালী কাপ 2025 ডে নাইট ক্রিকেট প্রতিযোগিতা। বিভিন্ন রাজ্য থেকে বড় বড় প্লেয়াররা অংশগ্রহণ করবেন। 8টা দিনে খেলা হবে। 1.5 লাখ টাকা প্রথম পুরস্কার ট্রফি সহ, এবং সেকেন্ড পুরস্কারটা হচ্ছে আমাদের 1 লাখ টাকা ট্রফি সহ। তারপরে ম্যান অফ দ্য সিরিজ, ম্যান অফ দ্য প্রাইজ, আমাদের আকর্ষণীয় সমস্ত প্রাইজ থাকবে এবং খেলাটা খুব উচ্চমানের হবে। তারপরে আমাদের 7 জানুয়ারি আমাদের হাডুডু প্রতিযোগিতা হবে। হাডুডু প্রতিযোগিতা 30,000 টাকা ফার্স্ট প্রাইজ, সেকেন্ড প্রাইজ 20,000 টাকা। এবং আমাদের বিভিন্ন রাজ্যের বড় বড় প্লেয়াররা, হাডুডু প্লেয়াররা আমাদের এই মাঠে অংশগ্রহণ করবেন। তারপরে আমরা রাখছি যে কলকাতা থেকে আমাদের আসছে ডিজে প্রোগ্রাম, ডিজে আমাদের জেনি আসছে। তারপরে 8 তারিখে আমাদের সোশ্যাল প্রোগ্রাম। প্রথমে আমরা ছদ্মবেশ প্রতিযোগিতা হবে। বিভিন্ন জায়গা থেকে আমাদের প্রতিযোগিতারা আসেন এবং উচ্চমানের আমরা প্রতিযোগিতা করে থাকি। ছদ্মবেশটা আমরা চাইব যে বিভিন্ন জায়গা থেকে, এবং পুরস্কারও আমাদের উচ্চমানের পুরস্কারও থাকে। তারপরে আমাদের যে নাইটটা হবে, সে নাইটটা হচ্ছে আলতাফ রাজা বোম্বে নাইট। তার সঙ্গে সিরিয়ালের আর্টিস্ট থাকছে এবং আরও সিঙ্গার থাকছে। থেকে আমরা বড় মাপের একটা অর্কেস্ট্রার যেটা বিচিত্র প্রোগ্রাম আমাদের আছে। এই 8 দিনে 8টা প্রোগ্রাম, আরও অনুষ্ঠান সূচি আছে। মেনগুলো আমরা বললাম। তো এইভাবে আমরা প্রতি বছরে নয়, এবছরও আমরা জানুয়ারি মাসের 4 তারিখ থেকে শুরু করছি। 8 তারিখ পর্যন্ত আমাদের প্রোগ্রাম চলছে। খেলাও আমাদের ডে নাইট ক্রিকেট এবং হাডুডু উচ্চমানে আমাদের হচ্ছে। তাই আমি বলবো যে আমাদের সমস্ত এলাকাবাসী এবং আমাদের সারা পশ্চিমবাংলার সমস্ত মানুষজনকে এই সোনালী সংঘর যে অর্গানাইজার করেছে, এই যে তার বার্ষিক অনুষ্ঠানে উৎসব, মেলা, খেলা সমস্ত কিছু আপনারা সবাই উপভোগ করবেন। আপনারা সবাই আমাদের সোনালী সংঘের ক্লাবের অনুষ্ঠানে আসুন, এসে আপনারা সহযোগিতা করুন, অনুষ্ঠান উপভোগ করুন। তাই সবাইকে আমরা আসার জন্য আমন্ত্রণ করব। এবং শুধু এই নয়, সমাজমূলক কাজের সঙ্গে আমরা কিছু বস্ত্রদান, কিছু সমাজ সচেতনমূলক প্রোগ্রাম এগুলো আমরা রেখেছি। এবং মানুষকে আরও সচেতন করা আমাদের ক্লাবের মাধ্যম থেকে, যেরকম এলাকার কিছু উন্নয়ন, কিছু মানুষকে বার্তা, কিছু সচেতন করা, কিছু আমরা আবার আনন্দ দেওয়া, এই সমস্ত প্রকারের প্রক্রিয়া রেখে সব
সবাইকে সব কিছুকে একটা মিলন ক্ষেত্র তৈরি করতে। আর আমাদের এই মাঠ হচ্ছে একটা মিলন ক্ষেত্র, যে আমরা শারদীয় উৎসব শেষ করলাম, তারপরে আমরা দীপাবলি শেষ করলাম, দীপাবলি শারদীয়া সমস্ত শেষ করে আবার আমি আমাদের সোনালী সংঘের অ্যানুয়াল ফাংশনে আমরা এসে পৌঁছালাম। তো আমি এই বার্তা দিব, আমাদের যে সোনালী সংঘ এসএস ময়দান, এটা হচ্ছে একটা সম্প্রীতির মাঠ। এই মাঠে আমরা কালী পূজাও করে থাকি, মহরম মেলাও করে থাকি। আবার সবার জন্য সোনালী সংঘ আবার একটা বার্ষিক অনুষ্ঠান এবং খেলা সবটা নিয়ে আসে। হিন্দু মুসলিম সবাই মিলে আমরা করে থাকি। আমরা সবাই ঐক্য একটা মহান মিলন ক্ষেত্র তৈরি করছি আমরা। আপনারা সবাই আসবেন, সবাইকে আমরা বার্তা দিচ্ছি, সবাই এসে সহযোগিতা করে আমাদের অনুষ্ঠানকে সাফল্য করে তুলবেন। দাদা বলছি, কততম বছরে পড়লো এবং প্রবেশ মূল্য কি থাকছে আপনাদের? প্রবেশ মূল্য কি থাকে না, কি ব্যাপার? সোনালী সংঘ আমাদের জন্ম হচ্ছে 1988 সালে। এটা 37তম আমাদের বার্ষিক অনুষ্ঠান, 37তম। এই অনুষ্ঠানে এবছর আমরা বোম্বাই থেকে আর্টিস্ট আনছি আলতাফ রাজাকে, এক আকর্ষণীয়, এবং আমাদের আরও বিভিন্ন ধরনের আকর্ষণীয় আমরা প্রোগ্রাম আজকে তো আমরা প্রস্তুতি শুরু করেছি এবং আপনাদেরকে আরও জানাবো। আমরা ডেকে আবার প্রোগ্রাম যেভাবে সেট করব আপনাদেরকে জানিয়ে আমরা প্রচারের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা জানিয়ে দেব। না দাদা বলছি, প্রবেশ মূল্য যে এখানে যে খেলা দেখার জন্য কিছু প্রবেশ মূল্য কি থাকে এখানে? না, খেলার জন্য আমাদের কোনো মূল্য থাকে না। অনুষ্ঠান 6 জানুয়ারি সোনালী কাপ স্পন্দন 2025। এই সোনালী কাপ হচ্ছে ডে নাইট ক্রিকেট টুর্নামেন্ট। এতে আমাদের প্রথম পুরস্কারটা থাকছে 1.5 লক্ষ টাকা ট্রফি সহ, এবং সেকেন্ড পুরস্কার থাকছে 1 লক্ষ টাকা ট্রফি সহ, এবং আমাদের ম্যান অফ দ্য সিরিজ থাকছে 10,000 টাকা ট্রফি সহ, এবং প্রত্যেককে ম্যান অফ দ্য ম্যাচে 1,000 টাকা এবং ট্রফি, এবং আর কিছু আকর্ষণীয় পুরস্কার আমরা দিচ্ছি। এছাড়াও বেস্ট বোলার, বেস্ট ব্যাটসম্যান, বেস্ট ফিল্ডারদেরকে আমরা পুরস্কৃত করব। আর হাডুডু খেলায় আমাদের 30,000 টাকা প্রথম পুরস্কার ট্রফি সহ, এবং সেকেন্ড পুরস্কার হচ্ছে 20,000 টাকা ট্রফি সহ, এবং আমাদের ম্যান অফ দ্য সিরিজ এবং ম্যান অফ দ্য ম্যাচে প্রাইজটা থাকছে। হাডুডু খেলাটা আমাদের থাকছে 7 জানুয়ারি। এছাড়াও 8 তারিখে যে আমাদের প্রতিযোগিতা, আমাদের ছদ্মবেশ প্রতিযোগিতা, তার কিন্তু প্রথম প্রাইজ থাকবে 5,000 টাকা। যারা অংশগ্রহণ করবেন ছদ্মবেশে 5,000 টাকা আমরা পুরস্কৃত করব। দর্শকের জন্য কি পুরস্কার থাকবে? দর্শকদের আকর্ষণীয় পুরস্কার থাকবে, আমাদের কিছু বল থাকবে, তারপর আমরা টুপি দেওয়া হবে, এবং আমাদের একটা কোম্পানি আমাদেরকে কথাবার্তা চলছে, সে কোম্পানি যদি দেয়, আমাদের এর আগেবারে আমাদের থানা থেকে হেলমেট দেওয়া হয়েছিল, তারপরে আমরা কিছু সময় ড্রেস দিয়েছিলাম। তো কোম্পানির সঙ্গে কথা চলছে, পাবলিকের জন্য থাকবে, আবার যে ক্যাশ ধরবে তাদের জন্য প্রাইজ থাকবে। এবং শুধু ক্যাশ ধরা না, কেউ যদি আমাদের সঙ্গে সেরকম সহযোগিতা করবে, বিভিন্ন রকমের আরও আকর্ষণীয় অনেক পুরস্কার থাকবে, সেগুলো আমরা পরপর ঠিক করব। দর্শকের জন্য অনেক পুরস্কার আমাদের থাকছে। ফোরামে কি কি অনুষ্ঠান সূচি হলো আপনাদের যদি বলেন? আজকে আমাদের সোনালী সংঘের আজকে বাৎসরিক মিটিং ছিল। শুধু মিটিং নয়, আমাদের প্রথমত আমাদের যে সদস্য আছে তাদের সঙ্গে আমাদের একটা আন্তরিকতার মিলন ক্ষেত্র। আমরা মাঝে মাঝে এখানে প্রত্যেক মাসে প্রায় আমরা সদস্যদেরকে নিয়ে বসি, বিভিন্ন আলোচনা করি, এবং সমস্ত এলাকার উন্নয়নের ব্যাপারেও আলোচনা করি, মানুষের উপকার কিভাবে হবে সেই জন্য আলোচনা করি। এটাই হলো আমাদের প্রধান লক্ষ্য। এই সোনালী সংঘ শুধু খেলা করে না, মানুষের জন্য কিছু করে, মানুষের জন্য ভাবে, এইটা হলো তাদের মূল লক্ষ্য। সোনালী সংঘ যে মানুষের, আজকে এইখানে সোনালী সংঘ শুধু খেলার মেলা করে না, এখানে সাধারণ মানুষের বিপদ এবং বিপদ আপদে দৌড়ে যায়, এবং আমাদের সম্পাদক মহাশয় মাননীয় ওয়াসিম রহমান
যিনি রাত 1টা পর্যন্ত এখানে পাহারাদারের মতো বসে থাকে। কোথায় সারা দিনের কার বিপদ, কার কি অসুবিধা হয়েছে, তার কিভাবে সলভ হবে, কিভাবে উন্নয়ন হবে, এইটার আমাদের এই সম্পাদকের সবসময় মানসিকতা এটা, এবং আমাদের এই ক্লাবের সবসময় একটা দিক আছে যে মানুষের জন্য করা। আমরা সবসময় এখানে একটা অনুষ্ঠান হয়, বিভিন্ন অনুষ্ঠান হয়। এই যে মাঠটা একটা ঐতিহাসিক মেলা, এখানে মিলন ক্ষেত্র, হিন্দু মুসলিম খ্রিস্টান সমস্ত কোনো জাত ভেদাভেদ নেই এখানে। এখানে মানুষের একটা আন্তরিকতা, এটা হলো একটা ঐতিহাসিক ময়দান। এবং কি কি কাজ করেন আপনারা? আমরা সমাজসেবামূলক বিভিন্ন মানুষের যারা বিপদে পড়ে, কোনো অসুখ বা কারো রাত্রে বা দিনে হঠাৎ একটা আমরা মেডিকেল ক্যাম্প করি, এবং হঠাৎ কারো ব্লাড দরকার, আমরা ব্লাড সংগ্রহ করে আমরা প্রত্যেক বছর এখানে ব্লাড ক্যাম্প করি। এখানে ব্লাড ক্যাম্প আমাদের সেই ব্লাড ক্যাম্পের টোকন থাকে, আমরা তাদেরকে দিই। এবং প্রয়োজন পড়লে আমাদের সদস্য যারা মানে হসপিটালে ছুটে যায়, তারা মানে নিজেরাই বেটে শুয়ে একটা রোগীকে, মুমূর্ষু রোগীকে রক্তদান করে। এইটাই হলো আমাদের মূল উদ্দেশ্য। এবং বিভিন্ন কার মানে বিশেষ করে একটা দুস্থ পরিবারের কার বিয়ে হয়নি কোনো মেয়ের, তার কোনো মানে আর্থিক যে সংকলন হয়নি, কিন্তু এই যে আমাদের সংঘ এই যে সবসময় এই যে বিপদে আপদে এবং কারো যে বিয়ে হচ্ছে না তাদের সহযোগিতা করে। বিভিন্ন মানে যারা দুস্থ পরিবারের ছাত্রছাত্রী, তাদেরকে আমরা পুস্তক বিতরণ করি, এবং বিভিন্ন সময় আমরা বস্ত্রদান করি, এবং এখানে বিভিন্ন খেলার আমরা ক্যাম্প করি। এবং আমরা বিশেষ করে এখানে কারো হঠাৎ একটা অসুস্থ হয়ে গেলে আমরা আমাদের সদস্য, আমাদের সম্পাদক মহাশয় এবং আমাদের সভাপতিরতি আমাদের সদস্যরা ছুটে চলে যায়। রাত 1টার সময় হলেও, দুপুরে হলেও, বিভিন্ন সময় কিন্তু আমরা এগিয়ে যাই। আমাদের মূল লক্ষ্য হলো মানুষের উপকার করা। আমার নাম অজয় খান্ডা, আমি এই ক্লাবের সহসভাপতি। আমার নাম অজয়। শুধু খেলা কাবার থেকে তো মানি